প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফিট অফ দ্য মেশিনের বেল টাইমিং ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন খুব সহজেই, এবং কিভাবে পারফেক্ট বেল টাইমিং করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো। তো বেল টাইমিং চেক করার আগে এবং বেল টাইমিং করার আগে প্রথমে আপনাকে নিডেল এবং লুপারের টাইমিং ঠিক করে নিতে হবে। আর যদি রানিং মেশিন হয় সেক্ষেত্রে নিডেল এবং লুপারের টাইমিং করতে হবে না, আপনি সরাসরি বেল টাইমিং চেক করতে পারবেন। তো এখন আমি বেল টাইমিং চেক করব। বেল টাইমিং চেক করার সময় হ্যান্ড পুলি সঠিক রোটেশনে ঘোরাতে হবে। হ্যান্ড পুলি যখন আপনি সঠিক রোটেশনে ঘোরাবেন তখন নিডেল উপরের দিকে ওঠার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলে যাবে। দেখতে পাচ্ছেন, নিডেল উপরের দিকে ওঠার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলে গেছে। এরপর নিডেল নামার সময়ও নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র কিন্তু মিলতে হবে। দেখতে পাচ্ছেন, নিডেল নামার সময় কিন্তু নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলতেছে না, তার মানে বেল টাইমিং ঠিক নেই। বেল টাইমিং 1.5 মিলি পরিমাণ ডিসপ্লেস আছে। এরকম থাকলে মেশিনে সেলাই ধরবে কিন্তু স্কিপ করা বন্ধ করতে পারবেন না, মাঝে মাঝেই স্কিপ ছাড়বে। আর বেল টাইমিং যদি খুব বেশি পরিমাণে ডিসপ্লেস থাকে তাহলে মেশিনে সেলাই ধরবে না। বেশি পরিমাণ ডিসপ্লেস আপনাদেরকে দেখাচ্ছি। নিডেল নিচের দিকে নামার সময় ডিয়ার ফ্রেন্ডস, নিডেলের দিকে লক্ষ্য করুন। নিডেল নিচের দিকে নামার সময় নিডেলের ছিদ্র থেকে লুপারের ছিদ্র যদি বেশি পরিমাণে ডিসপ্লেস থাকে, দেখতে পাচ্ছেন নিডেলের ছিদ্র থেকে লুপারের ছিদ্র কিন্তু খুব বেশি পরিমাণ ডিসপ্লেস যদি এরকম থাকে তাহলে কিন্তু মেশিনে সেলাই হবে না। তখন কিন্তু আপনাকে বেল টাইমিং করে নিতে হবে। আর বেল টাইমিং করার জন্য প্রথমে মেশিনের বেল কাভারটি খুলে নিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, বেল কাভারটি সম্পূর্ণ না খুললেও চলবে, শুধু বেল কাভারের দুটি যে স্ক্রু আছে স্ক্রু দুটি খুলে বেল কাভারটি পিছনের দিকে দিয়ে দিবেন, বাজ হয়ে গেল। এরপরে বেলটি খুলে নিতে হবে। বেলটি খোলার পরে টাইমিং বেল হুইল পাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে টাইমিং বেল হুইল। টাইমিং বেল হুইলে দুটি এলগি স্ক্রু দেখতে পাচ্ছেন। এই স্ক্রু দুটি লুজ করেও কিন্তু বেল টাইমিং করা যায়, কিন্তু স্ক্রু দুটি জাম থাকার কারণে এখান থেকে আমি বেল টাইমিং করে আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য আন্তরিক। লুপারের দিকে লক্ষ্য রাখতে হবে। লুপার যখন সামনের দিকে যাবে, লুপার সামনের দিকে যাওয়ার পর আবার যখন পিছনের দিকে আসবে, পিছনের দিকে আসতে আসতে লুপারের ছিদ্র যখন নিডেলের ব্লেড পয়েন্ট বরাবর হবে, লুপারের ছিদ্র যখন নিডেলের ব্লেড পয়েন্ট বরাবর হবে তখন নিডেলটি ডাউন করতে হবে। নিডেলটি ডাউন করে লুপারের ছিদ্রের সাথে নিডেলের ছিদ্রটি মিলিয়ে দিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লুপারের ছিদ্রের সাথে নিডেলের ছিদ্রটি একেবারে মিলে গেছে। ঠিক এরকম পজিশনে রেখে হ্যান্ড পুলিটি চাপ দিয়ে ধরতে হবে। হ্যান্ড পুলিটি চাপ দিয়ে ধরে টাইমিং বেলটি খুব সতর্কতার সাথে হুইলের উপরে উঠিয়ে দিতে হবে। টাইমিং বেলটি হুইলের উপরে উঠিয়ে দিলে কিন্তু বেল টাইমিং অটোমেটিক মিলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, নিডেলের দিকে লক্ষ্য করুন। নিডেল ওঠার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র একদম মিলে গেছে, দেখতে পাচ্ছেন। আবার নিডেল নামার সময় কিন্তু নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, লক্ষ্য করুন, নিডেল নামার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র একদম মিলে গেছে, দেখতে পাচ্ছেন। তার মানে বেল টাইমিংটি একদম পারফেক্ট হয়েছে। অর্থাৎ নিডেল ওঠার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলে যাবে, এবং নিডেল নিচের দিকে নামার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলে যাবে। যদি এরকম থাকে তাহলে বুঝবেন বেল টাইমিং ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।